হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। আমরা ডব্লিউবিপিএসসির বাংলা সিলেবাস ধরে ধরে ক্লাস শুরু করেছি। সেখানে বৈষ্ণব পদাবলীর ক্লাস সিরিজে চলছে। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে একটা মক টেস্ট। এবং এই মক টেস্টগুলো এমনভাবে ডিজাইন আমি করছি যাতে তোমাদের একটা কোয়েশ্চেনও আনকমন পরীক্ষায় না আসে। ঠিক আছে, কিভাবে আমরা মক টেস্টগুলো ব্যাকরণের উপর প্র্যাকটিস করি সেটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। আজকে বাংলা ব্যাকরণের উপর যে বিষয়টা নিয়ে আমরা প্র্যাকটিস করব, যে বিষয়টার উপর মক টেস্টটা আজকে এসেছে, সেটা হচ্ছে, ইয়েস, থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে সেই বিষয়টা হচ্ছে সমাস। সমাসের উপর প্রথম মক টেস্ট, বারবার বলছি এটা প্রথম, এরপর কিন্তু একটার পর একটা আসবে এবং এভাবে প্র্যাকটিস করতে করতে আমাদের 100% কমন কিন্তু একদম নিশ্চিত। পরীক্ষার পরে বলবে কমন না পেলে। এখন যা যা বলছি সেই কথাগুলো শুনে সেইভাবে কিন্তু প্র্যাকটিসটা, পড়াশোনাটা চালিয়ে যাও। ওকে, তো দেখো, সমাসের উপর থেকে প্রথম যে মক টেস্টের যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্বেচ্ছা কোন সমাসের উদাহরণ। তোমরা যারা ডব্লিউবিপিএসসির জন্য বা কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, সেটা এসএলএসটি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আশা করি সমাস সম্পর্কে অলরেডি পড়াশোনা করে এসেছো, রাইট? এবার কোন সমাসের কি বৈশিষ্ট্য, কোন সমাস কাকে বলে, সেগুলো তোমাদের আর জানতে বাকি নেই। সেই নিয়ে অজস্র পড়াশোনা তোমরা অলরেডি করেছো বিভিন্ন জায়গায়। যদি দরকার হয় জানাবে, সেই বিষয়গুলো আলোচনা করা হবে। কিন্তু এখন এই মক টেস্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা এমনভাবে আলোচনা করব যাতে করে পুরো সমাস আমাদের রিভিশনের সাথে সাথে ভালোভাবে প্র্যাকটিসটাও হয়ে যাবে। ওকে, তো স্বেচ্ছা, দেখো স্বেচ্ছা শব্দটার মধ্যেই কিন্তু কোন সমাস লুকিয়ে আছে। আমরা যদি জানি কোনটা কোন সমাস হয়, কোন সমাসের কি বৈশিষ্ট্য, তাহলে কিন্তু আমরা শব্দটাকে বিশ্লেষণ করলেই পেয়ে যাব এটা কোন সমাস। ওকে, স্বেচ্ছা, তুমি স্বেচ্ছাটাকে ভাগো, দেখো কি হবে, নিজের ইচ্ছা, রাইট? এখানে চারটে অপশন দেওয়া আছে: সম্বন্ধ তৎপুরুষ, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি। তো এটা কি বহুব্রীহি হতে পারে? ব্যতিহার বহুব্রীহি, কানাকানি, হাতাহাতি, চুলোচুলি, রাইট? মধ্যপদলোপী বহুব্রীহি, এখানে কি কোনো পদ লুপ্ত হয়েছে? হয়নি। স্বেচ্ছা, নিজের ইচ্ছা, পুরো ডাইরেক্ট কার সাথে ইচ্ছাটার সম্বন্ধ বোঝাচ্ছে? নিজের সাথে, ইয়েস। সেই জন্য এর উত্তরটা হবে সম্বন্ধ তৎপুরুষ, রাইট? কে কে কটা রাইট করতে পারছো কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, প্রাণ ভয় কোন সমাসের উদাহরণ? সেকেন্ড, প্রাণ ভয় কোন সমাসের উদাহরণ? দেখা যাক অপশন কি কি দেওয়া হয়েছে। সাধারণ কর্মধারায়, অব্যয়ী ভাব, অপাদান তৎপুরুষ, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এবার প্রাণ ভয়টাকে ভাঙো তো, প্রাণ ভয়টাকে কি বলে? দেখো, প্রাণ ভয় মানে হচ্ছে প্রাণ হারানোর ভয়। তো হারানো শব্দটা কিন্তু অমিট, প্রাণ হারানোর ভয়। ব্যাস বাক্যটা কি হচ্ছে? প্রাণ হারানোর ভয়। এই ব্যাস বাক্যের হারানো শব্দটা কিন্তু প্রাণ ভয়ের মধ্যে একেবারেই নেই। কাজেই হারানো পদটা কিন্তু লুপ্ত হয়েছে। ইয়েস, ধরতে পেরে গেছো? ডাইরেক্টলি এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ওকে, নেক্সট দেখো, কোনটি না তৎপুরুষ? না তৎপুরুষ মানে নং তৎপুরুষ। ওকে, অক্ষত, আনাড়ি, অসাবধান, অশুদ্ধ। অক্ষত, আনাড়ি, অক্ষত মানে হচ্ছে ক্ষত নয়, আনাড়ি, অসাবধান আর অশুদ্ধ। দেখো এখানে প্রশ্নটা কি আছে, কোনটি না তৎপুরুষ সমাস নয়? কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, তাড়াতাড়ি করলে হবে না কিন্তু। কোনটি না তৎপুরুষ সমাস নয়? অক্ষত, ক্ষত নয়, নং তৎপুরুষ, রাইট? অসাবধান, সাবধান নয়, নং তৎপুরুষ। অশুদ্ধ, শুদ্ধ নয়, নং তৎপুরুষ বা না তৎপুরুষ। তাহলে এই তিনটে যদি না তৎপুরুষ হয়, তাহলে কোনটা তৎপুরুষ সমাস নয়? সেটা হচ্ছে আনাড়ি। আনাড়ি মানে কিন্তু নয় নারী এমনটা নয়। আনাড়ি মানে হচ্ছে নেই নারী জ্ঞান যার। ব্যাস বাক্যটা কি হচ্ছে? নেই নারী জ্ঞান যার, অর্থাৎ এটা হচ্ছে নাগর্থক বহুব্রীহি বা না বহুব্রীহি, রাইট? গুড, ভেরি গুড। এইভাবে ব্যাস বাক্যটাকে ভালো করে বুঝে বুঝে স্প্লিট করে করে আলোচনা করতে হবে। ওকে, নেক্সট, কাজল কালো, এর ব্যাস বাক্য কি হতে পারে?
কাজল কালো এর ব্যাস বাক্য কি হতে পারে? এটা খুব কমন একটা উদাহরণ। এর ব্যাস বাক্য দেখো, চারটে অপশন: কাজলের ন্যায় কালো, কাজল রূপ কালো, কাজলও কালো, কালো যে কাজল। কি হবে এটা? এটা হবে কাজলের ন্যায় কালো। অপশন এ, অপশন ক, কাজলের ন্যায় কালো। কি সমাস? উপমান কর্মধারায়। দেখো, উপমান কর্মধারায় সমাসের আমরা আলোচনাটা কি জানি, যে কাজলের ন্যায় কালো, কিন্তু কোন জিনিসটা কাজলের ন্যায় কালো সেটা কিন্তু বলা হচ্ছে না। অর্থাৎ যে জিনিসটার সঙ্গে তুলনা করা হচ্ছে সেইটা কিন্তু এখানে অমিট। এখানে কিন্তু দেখো ন্যায় রয়েছে, সম্বন্ধবাচক শব্দ, ঠিক আছে। সাধারণ ধর্ম কি? কালো, অর্থাৎ যে জিনিসটার সাথে তুলনা করা হচ্ছে সেও কালো, ঠিক আছে। আর যে যে জিনিসটাকে যে জিনিসটার সাথে তুলনা করা হচ্ছে সেই দুটো জিনিসই কিন্তু কালো। কালোটা হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে সাধারণ ধর্ম। আর ন্যায়টা কি হচ্ছে? ন্যায়টা হচ্ছে তোমার, এক মিনিট, এত ঠান্ডা লেগেছে কথা আটকে যাচ্ছে, দাঁড়াও। কি বলছিলাম একটু ভালো করে এক্সপ্লেন করে দিই। দেখো, আমরা উপমান কর্মধারায় কি জানি? কর্মধারায় উপমান কর্মধারায় সমাসে উপমেয় উপমেয় থাকবে, এবং যার উপমেয় কোনটা, উপমান কোনটা, এক মিনিট দাঁড়াও। দেখো, আমরা যদি বলি চাঁদের মতো মুখ, তাহলে আমরা এখানে উপমেয় চেনার জন্য যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে চাঁদের মতো মুখ বললে কি হয়? চাঁদের সৌন্দর্য বর্ণনা করছি নাকি মুখের? নিশ্চয়ই মুখের, ঠিক আছে। তাই মুখ হলো উপমেয়, মুখ হলো উপমেয়। সিংহের মতো পুরুষ বললে পুরুষেরই বর্ণনা করা হয়, ঠিক আছে। উপমান, আর উপমানটা কি? যার সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। মুখের সাথে চাঁদের তুলনা করা হলো, তাই চাঁদ হলো উপমান। এখানে দেখো কি প্রশ্নটা আছে, কাজলের ন্যায় কালো। কাজল কালো, ন্যায়টা তো বুঝতে পারছো তুলনাবাচক শব্দ, আর কালোটা এদের সাধারণ ধর্ম। কাজে কাজল কালো, কিন্তু কাজলের মতো কালোটা কে? চোখ, চুল, না কি? কাজলের মতো কালো কি সেইটা কিন্তু বোঝা যাচ্ছে না, যে কাকে তুলনা করা হচ্ছে, কোন শব্দটাকে, ঠিক আছে। তো কাজলের সাথে তো তুলনা করা হচ্ছেই, এটা তো উপমান। আর উপমেয়টা কি? কাজলে কাজল কালো কেশ, কেশ শব্দটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। কাজেই এখানে অ্যাবসেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে উপমেয়, ঠিক আছে। তো সেই জন্য এটা কি হয়ে গেল, যে জিনিসটা প্রেজেন্ট সেটা হচ্ছে উপমান, কাজলটা প্রেজেন্ট, কিন্তু কাজলের মতো কে কালো সেটাতে কিন্তু বলা হয়নি, কাজে উপমেয় অ্যাবসেন্ট। সেই জন্য এটা হলো কি, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? উপমান বা উপমেয় কর্মধারায় সমাসে আমাদের কিন্তু চারটে জিনিসকে বুঝতে হবে। একটা হচ্ছে কাকে তুলনা করা হচ্ছে, কার সাথে তুলনা করা হচ্ছে। কাজল কালো কেশ, ধরে নাও কেশ, কাজল কালো কেশ, এখানে কাকে তুলনা করা হলো? কেশকে। কার সাথে তুলনা করা হলো? কাজলের সাথে। তাহলে কেশ যাকে তুলনা করা হলো, যে অ্যাবসেন্ট সে হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করা হলো, কাজলের সাথে তুলনা করা হলো, কাজল হলো গিয়ে উপমান। চাঁদের মতো মুখ, কাকে তুলনা করা হলো? মুখকে, মুখ হচ্ছে উপমেয়। কার সাথে তুলনা করা হলো? চাঁদের সাথে, চাঁদ হলো উপমান। ওকে, মতটা হচ্ছে সাধারণ ধর্ম। ওখানে দেখো চাঁদের মতো মুখ যে উদাহরণটা আমি দিচ্ছি এখানে, এটা বোঝাতে গিয়ে সেখানে কিন্তু চাঁদের মতো মুখ সুন্দর নাকি সেটা বলা নেই। অর্থাৎ সাধারণ ধর্মটা কি, চাঁদের সঙ্গে মুখকে তুলনা করা কেন হচ্ছে, দুটোর মধ্যে সাধারণ বিষয়টা কি, কমন বিষয়টা কি সেটা নেই, সেটা কিন্তু অমিট আছে। ওটা চলে গেল তোমার উপমেয় কর্মধারায়। আর এখানে দেখো সাধারণ ধর্ম কিন্তু বৈশিষ্ট্য কি, কালো। কাজলও কালো, যে যদি কেশকে তুলনা করা হয় সেটাও কালো, বা যে জিনিসটার সাথেই তুলনা করা হচ্ছে সেটাও কালো, কিন্তু সেটার উল্লেখ নেই। কিন্তু সাধারণ ধর্ম কোনটা দিয়ে তুলনা করা হচ্ছে, কি দুটোই কালো। দুটো জিনিসের মধ্যে কমন কোন জিনিসটা, যে দুটোই কালো, সাধারণ ধর্ম বর্তমান, রাইট। যে জিনিসের সাথে তুলনা করা হচ্ছে কাজলের সাথে, কাজলও বর্তমান, ঠিক আছে, উপমান বর্তমান। ন্যায় তুলনাবাচক শব্দ, এটা যে যেটা বলে তুলনাটা করা হচ্ছে সেটাও বর্তমান, কে নেই, শুধু যাকে তুলনা করা হচ্ছে সেই নেই, সেটাই হচ্ছে উপমেয়। কাজে কে আছে? উপমান আছে। এর উত্তর কি হবে? উপমান কর্মধারায় সমাস হলো। আচ্ছা, কারো যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে চাইবে। ওকে, নেক্সট দেখো,
যে কোশ্চেনটা আসছে, জীবনের আশঙ্কায় বীমা, জীবন বীমা, পুরো ব্যাস বাক্য দিয়ে দিয়েছে। জীবনের আশঙ্কায় বীমা কি দাঁড়াচ্ছে শব্দটা? জীবন বীমা। কোন কর্মধারায় সমাস? এটা কোন? চারটে অপশন দেওয়া হয়েছে দেখো, উপমান, উপমিত, রূপক, মধ্যপদ, লোপী। আচ্ছা, জীবন বীমা, জীবন বীমা শব্দটার মধ্যে কি আশঙ্কায় শব্দটা আসছে? আসছে না, একটা পদ অমিট হয়ে যাচ্ছে, তার মানে এটা কিসে চলে যাচ্ছে? মধ্যপদলোপী কর্মধারায়। ওকে, নেক্সট। আচ্ছা, অনুগমন কোন সমাসের উদাহরণ? দেখো চারটে অপশন, কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ আর অব্যয়ীভাব। কি হবে উত্তর? কে কটা কার কটা ঠিক হচ্ছে অবশ্যই জানাবে কিন্তু। ওকে, অনুগমন সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। তারপরে হচ্ছে তুষার শুভ্র, এর সঠিক ব্যাস বাক্য কি? তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্রের ন্যায়, তুষারও শুভ্র, শুভ্র যে তুষার। অবশ্যই তুষার শুভ্র, শুভ্র মানে বরফের মতো সাদা, বরফের মতো সাদা, তুষারের ন্যায় শুভ্র, রাইট? এটা কিন্তু ব্যাস বাক্যটা ধরে প্রশ্ন করা হয়েছে। একটু আগেই কিন্তু আমি উপমান এবং উপমেয় কর্মধারায় সমাস আলোচনা করলাম। কমেন্ট করে অবশ্যই জানাও এই 7 নম্বরের তুষার শুভ্র কোন সমাস? কমেন্টে অবশ্যই জানাও 7 নম্বরের তুষার শুভ্র কোন সমাস? ঠান্ডা এত লেগে গেছে, 1 মিনিট। আচ্ছা দেখো, অবিখ্যাত সমস্ত পদটি কোন সমাসকে নির্দেশ করে? অবিখ্যাত সমস্ত পদটি কোন সমাসকে নির্দেশ করে? অপশন, না তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অবিখ্যাত, অবিখ্যাত সমস্ত পদটি কোন সমাসকে নির্দেশ করে? কি বলছি আর মাথায় থাকছে না, এতটাই ঠান্ডা লেগে গেছে যে আমি কখন থেকে ভিডিও মানে বাড়াতেই পারছি না, এতটাই অসুবিধা হচ্ছে। যাই হোক, বাদ দাও এসব, কন্টিনিউ করো। অবিখ্যাত সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে? না তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, উপমান কর্মধারায়। ওকে, দেখো অবিখ্যাত মানে বিখ্যাত নয়, এখানে নাটা লুকিয়েই আছে, পুরো বোঝা যাচ্ছে না তৎপুরুষ। নেক্সট কোয়েশ্চেন, মধ্যপদলোপী কর্মধারায়ের উদাহরণ হিসাবে নিচের সমস্ত পদ কোনটি? মধ্যপদলোপী কর্মধারায়, দেখো উদাহরণ দেখে বুঝতে হবে এটার মধ্যে মধ্যপদলোপী কর্মধারায় কোনটা। মহাপুরুষ, অষ্টাদশ, অষ্টবসু আর ঘনশ্যাম। দেখো মহাপুরুষ, মহাপুরুষ মানে কি? মহান যে পুরুষ, ঠিক আছে? অষ্টাদশ, অষ্টবসু, ঘনশ্যাম। ঘনশ্যাম বলতে তো অন্য কি বোঝানো হচ্ছে? ভগবান কৃষ্ণ, রাইট? এবার দেখো অষ্টাদশ, অষ্টাদশ মানে কি? অষ্ট অধিক 10। এই যে অধিক শব্দটা, এর ব্যাস বাক্যটাকে আমরা যদি ভাঙি, সমস্ত পদটা যেটা রয়েছে, যতগুলো সমস্ত পদ রয়েছে তার মধ্যে অষ্টাদশ, এই সমস্ত পদটির ব্যাস বাক্যকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? অষ্ট অধিক 10 হয়ে গেল। অধিক অমিট মধ্যপদলোপী কর্মধারায় কোনটা অপশন হলো? ইয়েস, অপশন ক, অষ্ট অধিক 10। নেক্সট, সদাচার কোন সমাসের উদাহরণ? সদাচার কোন সমাসের উদাহরণ? চারটে সমাস, আলোক বহুব্রীহি, উপপদ তৎপুরুষ, সাধারণ কর্মধারায় আর করণ তৎপুরুষ। একদম, সদাচার, সদাচার মানে হচ্ছে সৎ যে আচার, সৎ যে আচার আচরণ, ঠিক আছে? এটা সদা যে আচার এটা কিন্তু হবে না, পরিষ্কার করে লিখে দিয়েছি দেখো, সদা যে আচার এটা হবে না, সৎ যে আচার, সাধারণ কর্মধারায়, একদম ঠিক, সাধারণ কর্মধারায় সমাস। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্গত? দ্বিগু সমাসের অন্তর্গত। দেখো দেশান্তর, অন্য দেশ, গ্রামান্তর, অন্য দেশ, তেপান্তর, অন্য প্রান্তর, না তেপান্তর কিন্তু অন্য প্রান্তর হচ্ছে বলে মনে হচ্ছে না, লোকান্তর, অন্য লোক। তেপান্তর কি হচ্ছে? তে কথার অর্থ তিনটি প্রান্তের সমাহার। ইয়েস, তাহলে দ্বিগু সমাসের, দ্বিগু মানে কি আমরা জানি? সমাহার। দ্বিগু সমাসের উদাহরণ কোনটা হলো? তেপান্তর, তিনটি প্রান্তের সমাহার। ভেরি গুড। রাজপথ, নেক্সট, রাজপথের ব্যাস বাক্য কোনটি? রাজার পথ, রাজা নির্মিত পথ, রাজাদের পথ, পথের রাজা। কি হবে এটা? রাজপথ, রাজপথ এর ব্যাস বাক্য পথের রাজা। যদি কারো কোনো এখানে কোনো কারো ডাউট থাকে অবশ্যই এটা নিয়ে কমেন্ট করবে। রাজপথ এর ব্যাস বাক্য কি বললাম? পথের রাজা। কোন সমাস হচ্ছে সেটাও কমেন্টে জানাবে। 7 নম্বর একটা থাকলো কোন সমাস, আবার এখানে এলো 12 নম্বর,
রাইট। নেক্সট, চিরসুখী এর ব্যাস বাক্য কোনটি? চিরসুখী এর ব্যাস বাক্য চিরকাল ব্যাপিয়া সুখী, ঠিক আছে। তারপর চিরদিনের জন্য সুখী, চিরদিনের নিমিত্ত সুখী। দেখো এখানে একটা অপশন কিন্তু রিপিট হয়েছে, উত্তর এইখানেই কিন্তু ধরা পড়ছে, রাইট। একটা অপশন রিপিট হয়েছে, এটা এসএলএসটির কোনো একটা ইয়ারের। আমি ইয়ারগুলোকে এই মুহূর্তে লিখে দিইনি, আমরা আগে পুরোটা প্র্যাকটিস করে নিই, তারপর এটা এসএসসির কোন ইয়ারে পড়েছে, পিএসসির কোন ইয়ারে পড়েছে, এইভাবে পুরো একদম সালের কোয়েশ্চেনগুলোকে আলাদা করেই আমি একটা করে একটা দুটো যেটা করে মক টেস্ট তৈরি হবে সেটাও বানাবো। প্রথমে আগে আমাদের ওভারঅল প্র্যাকটিসটা হয়ে যাক, আমরা ওভারঅল সমাসগুলোকে পুরো ঝালিয়ে নিই, রিভিশন করে নিই, ঠিক আছে। তো চিরকাল সুখী এই ব্যাস বাক্য কোনটা? অবশ্যই চিরকাল ব্যাপিয়া সুখী। কোন সমাস? অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, কর্মধারায় সমাসে কোন পদ প্রধান হয়? কর্মধারায় সমাসে কোন পদ প্রধান হয়? অবশ্যই দেখো অপশন, পূর্বপদ, পরপদ, উভয় পদ, অন্য পদ। কর্মধারায় সমাসে আমরা জানি কি পরপদের, দ্বিতকে পরপদের গান, দ্বিতকে দ্বিগু তৎপুরুষ কর্মধারায়, এই তিনটে পদে কিন্তু কর্মধারা পরপদ প্রধান হয়। কারণ একটা লাইন বলছি শোনো, দ্বিতকে পরপদের গান, দ্বি মানে দ্বিগু, ত মানে তৎপুরুষ, ক মানে হচ্ছে কর্মধারায়। তো দ্বিতকে পরপদের গান অর্থাৎ কর্মধারায় সমাসে কি পরপদ, তার তৎপুরুষ সমাসে কি পরপদ, আর একটা কি বললাম দ্বিগুতেও কিন্তু পরপদ। তাহলে কর্মধারায় সমাসে শুধু পরপদ হয় না, আরো দুটো সমাসে হয়। হয়ে গেল রিভিশন। আচ্ছা নেক্সট, পঞ্চনদ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? দেখো পঞ্চনদ, পঞ্চ নামক নদ, পঞ্চনদের সমাহার, পঞ্চজে নদ, এইটা 15 নম্বর কোয়েশ্চেনটা, এই ভিডিওটা লাস্ট কোয়েশ্চেন, এটার আনসার কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সঠিক হচ্ছে কি হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। ওকে, তো আজকে মক টেস্টটা এখানেই শেষ হলো। নেক্সট মক টেস্ট জাস্ট কালকে আসছে। বি রেডি, কুইক রিভিশন করো এভাবে, এবং অ্যাচিভমেন্ট নিজের হাতের মুঠোয় নাও। অল দ্য ভেরি বেস্ট।